টগরির ক্রিয়েশনে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমলকি। এখানে হচ্ছে বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা নিয়ে নিয়েছি, বেসন, গরম মশলা, আর এখানে কিছুটা চিকেন পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি আর আলু সিদ্ধ করা। সমস্ত কিছু উপকরণগুলো বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এক্সট্রা দিয়ে দিয়েছি এখানে লবণ স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি হিং। আর আজকের এই রেসিপিটা যখন ইচ্ছে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চিকেনের মধ্যে বাঁধাকপি আর আলু সিদ্ধ করাটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে এভাবে মাখিয়ে নেব। চিকেনের এই রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। হঠাৎ করেই মেয়ে বলল, মা একটুখানি এই চিকেনের এই রেসিপিটি বানাও। তো দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। আজকের রেসিপিটির নাম কি বলুন তো? চিকেন বল কারি। তো দেখুন এরকম ছোটো ছোটো করে গোল করে নিচ্ছি, বলের মতো বানিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু এক হাতে বানাচ্ছি আর এক হাতে ভিডিও করছি, তাই এভাবে আমি বানিয়ে নিলাম বলগুলো। এবার আমি এটা গরম তেলে ভেজে নেব। এদিকে তেল তো আগেই বসিয়ে দিয়েছি গরম করতে। এবার বলগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি। বাকি চিকেনের বলগুলো এইভাবে গরম তেলে দিয়ে দেব। খুব সহজে যখন ইচ্ছে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এমনি যদি খেতে চান তাও ভালো লাগবে, যদি কারি করতে চান তাহলেও ভালো লাগবে। দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। আমি লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে টগরির ক্রিয়েশনের রেসিপিগুলো, কমেন্ট করে জানাবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে বাকিগুলো ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। সমস্তগুলো এভাবেই ভেজে নিয়েছি। চিকেন বল কারি করতে দেখুন সামান্য পেঁয়াজগুলো আমি এরকম একটু বড় করে কেটে নিয়েছি। কেটে একটু ছাড়িয়ে ওই তেলের মধ্যে যা শুদ্ধ পেঁয়াজটা দিয়েছি, আর কোনো ফোড়ন দিইনি। এর মধ্যে এবার দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটিকে একটু ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলার যতক্ষণ না গন্ধটি যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো একটু লবণ। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দেওয়ার পর একটু কষিয়ে নেব ভালো করে। এই শীতকালে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতেই পারেন। দিয়ে দিলাম একটু টমেটো সস। যদি বাড়িতে টমেটো সস না থাকে নাও দিতে পারেন, দিলে পরে এর টেস্টটা একটু অন্যরকম হয়। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। কারিটা একটু ফুটে যাওয়ার পর আমি এখানে চিকেন বলগুলো দিয়ে দেব। আজকের এই চিকেন বল কারি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার
অবশ্যই বানাবেন। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের মতো একটি রেসিপি। সমস্ত চিকেন বলগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমার বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের মতনই হয়েছে, তাই বন্ধুদের বলবো আপনারাও একবার ট্রাই করবেন এই রেসিপিটি। ফিরে আসছি পরের ভিডিওতে।